রাত ৩টা। এই সময় সাধারণত সবাই ঘুমিয়ে থাকে। কিন্তু সেদিন আমার ফোনে একটা মেসেজ এলো, একটা আননোন নাম্বার থেকে। মেসেজটা ছিল, "তুমি কি এখনো জেগে আছো?" আমি অবাক হয়ে গেলাম, কারণ এই নাম্বারটা আমি চিনতাম না। আমি রিপ্লাই দিলাম, "কে আপনি?" কিছুক্ষণ পর রিপ্লাই এলো, "তুমি আমাকে চিনো না, কিন্তু আমি তোমাকে চিনি।" আমার একটু ভয় লাগতে শুরু করলো। আমি ভাবলাম কেউ হয়তো মজা করছে। আমি লিখলাম, "ভুল নাম্বার পেয়েছেন।" কিন্তু সে আবার লিখলো, "না, আমি ঠিক নাম্বারেই মেসেজ করেছি।" তারপর সে এমন কিছু কথা বলতে শুরু করলো যেগুলো শুধু আমার খুব কাছের মানুষরাই জানতো। আমার ফেভারিট কালার, আমার ছোটবেলার ঘটনা, এমনকি আমার একটা সিক্রেট যেটা আমি কাউকে বলিনি। আমি একদম ভয় পেয়ে গেলাম। আমি লিখলাম, "আপনি কে?" সে লিখলো, "সময় হলে জানতে পারবে।" তারপর থেকে প্রতিদিন রাত ৩টায় ঠিক একই সময় সে আমাকে মেসেজ করতো। আমাদের কথা হতো। ধীরে ধীরে আমি ভয় পাওয়ার বদলে ওর সাথে কথা বলার জন্য অপেক্ষা করতে শুরু করলাম। কারণ ও আমাকে বুঝতো। আমার কষ্ট, আমার একাকিত্ব সব যেভাবে কেউ কখনো বোঝেনি। একদিন আমি বললাম, "তুমি কি আমার সাথে দেখা করবে?" সে কিছুক্ষণ চুপ থেকে বলল, "ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে।" আমি বললাম, "কি শর্ত?" সে বলল, "যাই দেখো, ভয় পাবে না।" আমার বুক ধড়ফড় করছিল, তবুও আমি রাজি হলাম। দেখা করার দিন সে আমাকে একটা জায়গায় বলল, একটা পুরনো পার্ক। আমি সেখানে গেলাম, চারপাশে অন্ধকার। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ শুনলাম, "তুমি এসেছো?" আমি পিছনে তাকালাম, একটা মেয়ে দাঁড়িয়ে ছিল। চাঁদের আলোয় তার মুখটা একটু একটু দেখা যাচ্ছিল। আমি বললাম, "তুমি?" সে ধীরে ধীরে সামনে এলো, আর আমি একদম শকড হয়ে গেলাম, কারণ সে ছিল আমার পুরনো প্রেমিকা, যে ২ বছর আগে হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছিল। আমি কাঁপা গলায় বললাম, "তুমি এতদিন কোথায় ছিলে?" সে হালকা হাসলো, বলল, "আমি সবসময় তোমার কাছেই ছিলাম।" আমার কিছুই বুঝতে পারছিলাম না। আমি বললাম, "মানে?" সে বলল, "তুমি কি জানো আমি অনেক আগেই মারা গেছি?" আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে বলল, "কিন্তু আমি যেতে পারিনি, কারণ আমি এখনো তোমাকে ভালোবাসি।" আমি কিছু বলতে পারছিলাম না, শুধু দাঁড়িয়েছিলাম। সে বলল, "এটাই আমাদের শেষ দেখা।" তারপর ধীরে ধীরে সে অদৃশ্য হয়ে গেল। সেদিনের পর থেকে রাত ৩টায় আর কোনো মেসেজ আসে না। কিন্তু আজও আমি ঠিক ৩টায় উঠে যাই। ফোনটা হাতে নেই আর অপেক্ষা করি। হয়তো আবার কোনোদিন ও মেসেজ করবে। কারণ কিছু ভালোবাসা মৃত্যুর পরেও শেষ হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নিত্য নতুন এরকম রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।